কুমিল্লায় প্রথম ধাপে 4 উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরেজ এবং অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসাইন খান। 4 উপজেলায় মোট 14 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান 11 জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবসময় আমি জনগণের কল্যাণে সারা জীবনে কাজ করেছি। আমি আশাবাদী যে ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকি ততদিন জনগণের কল্যাণে কাজ করব। রাজনীতি যখন করি মানুষের সেবা দেওয়ার জন্যই করি, রাজনীতি করি মানুষের সুখ্যাতির জন্য, নিজেকে বিসর্জন দিয়েও রাজনীতি করি মানুষের ভালোর জন্য। তো আজকেও আমি 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম, এখনও আছি। আমার জনগণ নির্ধারণ করবে আমি ভালো করেছি কি মন্দ করেছি। আমি জনগণের শক্তিতে বিশ্বাসী, জনগণের প্রতি আমি আস্থাশীল, জনগণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। আমি মনে করি যে জনগণের ক্ষমতার মালিক, জনগণের ক্ষমতা পরিবর্তন করতে পারে, ক্ষমতা বসাইতে পারে। নির্বাচন পরবর্তীকালে দল যে সিদ্ধান্ত নেয়, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে দল যেটা ভালো মনে করে সেই সিদ্ধান্তই নেবে। এখন পর্যন্ত দলের সাথে পত্রিকায় দেখছি দল যাচ্ছে না। আমাকে ব্যক্তিগতভাবে দল আমাকে এখনও কোনো চিঠি দিয়ে বা ফোন করে কোনো নিষেধাজ্ঞা আমার উপর জারি করে নেই, যার কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতেছি। স্যার, আমি ইঞ্জিনিয়ার আবুল কালাম। আমাদের মেঘনা অঞ্চল খুব চরাঞ্চল, ওখানে অনেক